আমার মাতৃভূমি আমার সকল দল থেকে সকল শ্রেণী থেকে আমার মাতৃভূমিকে আমাকে কি ভালোবাসতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী তাই দেখাই দিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী তাই দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী তাই দেখাই দিয়েছে। আমাদের সেনাপ্রধান সরকারের আত্মীয় হয়, কিন্তু সেনাপ্রধান নাগরিক দেশের পক্ষে গেছে, নৌবাহিনী দেশের পক্ষে গেছে, বিমান বাহিনী দেশের পক্ষে গেছে, যার কারণে জনগণ সেনাবাহিনীকে বুক টান টান করে সেনাবাহিনীকে বুকে জড়িয়ে নিছে। ঠিক না ঠিক? আরে ভাই, আমাদের সেনাপ্রধান যদি সরকারের পক্ষে যাইতো শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নিহত হইত। আমাদের সেনাপ্রধান সময় মতো কাম করে জনগণের পক্ষে নিজের মাতৃভূমির পক্ষে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সেনাবাহিনীকে তুমি ঈমানের উপর রাখো, তুমি আমার সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে রাখো, তুমি আমার সেনাবাহিনীকে দেশকে রক্ষা করতে পারে সেই তৌফিক দান করো। সকলে বলেন আমিন। সেনাপ্রধান নৌবাহিনী বিমান বাহিনী যদি নাগরিকের পক্ষে না যাইতো 12টা নাগরিকের বেঁচে যাইত, 12টা নাগরিকের কি বেঁচে যাইত। আর আল্লাহ ওই জাতিকে বিজয় দেয় যে জাতি ঐক্য হয়ে। এবার আমরা একটা জিনিস দেখতে পেলাম, বিভিন্ন সময় ইসলামিক দলগুলা একে অপরের বিরোধিতা করে, তবে এবার আমরা একটা জিনিস দেখলাম, সকল ইসলামিক দল ঐক্য হয়ে রাজময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সকল শ্রেণীর লোক, আইনজীবীরা, বিরোধী দলের নাগরিকরা, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, সরমনাই, আম বাম ডান সকল শ্রেণী ঐক্য হয়ে যখন মাঠে নামছে স্বৈরাচারকে পতন করার জন্য, আল্লাহর সাথে সাথে কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। আমার একটা মুসল্লিকে যদি একজন আসি মারে আর আমি বসে বসে যদি মিষ্টি খাই, এটা কি আমার নীতি হবে? হ্যাঁ, সকল যদি বলে না এটা তার ব্যাপার, তাকে মারছে, এটা কি আসলে তার ভাইয়ের জন্য টান? না, আমার মুসল্লির গায়ে যদি কেউ হাত তোলে তাকে বুঝাবো, না বুঝলে তার হাত ভেঙে ফেলবো। ঠিক না বেঠি? তাকে বুঝাবো, না বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এর জন্য আমাদের উচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আফম খালেদ বলেছেন, সমাজ যদি ন্যায় প্রতিষ্ঠা হবে কিভাবে? সমাজের সর্দার, সমাজে যারা বিচার করে বিচারক হতে হবে আলেম। বিচারক হতে হবে কি? আলেম। মসজিদের সেক্রেটারি হতে হবে আলেম, বা এমন একজন সেক্রেটারি হতে হবে, এমন একজন সভাপতি হতে হবে যাকে সমাজের সকল শ্রেণী সামনেও যেমন ভালোবাসে, পিছেও তেমন ভালোবাসে। আর আমাদের দেশে সেক্রেটারি সভাপতিকে মানুষ সামনে ভালোবাসে কিন্তু পিছে ভালোবাসে না। খুবই সেক্রেটারি আছে, খুবই কম সভাপতি আছে, সেক্রেটারি আছে যাদেরকে মানুষ পিছেও ভালোবাসে, সামনেও ভালোবাসে। এটা খুব কম, এটা খুব কি কম। একটা সমাজ ঠিক হবে যখন সমাজের মানুষ আলেমকে নেতৃত্ব দেওয়ার প্রাধান্য করে দেবে।